সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান দীর্ঘ এক বছর পর আমাদের কাছে আবার ফিরে এসেছে পবিত্র মাহে রমাদান। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই পবিত্র মাহে রমাদানের দিনগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সিয়াম পালনের জন্য এবং রাতগুলোকে নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাত জেগে ইবাদত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের 2 মাস পূর্ব থেকে, রজব মাস আসার পর থেকেই তিনি একটা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানে বরকত দান করো তথা আমার হায়াতে বারাকা দান করো এবং আমাকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। সেই মাহে রমাদান আমরা আজকে পেয়েছি। আজকে মাহে রমাদানের দ্বিতীয় দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই ইফতারি পূর্ব মুহূর্তে মহান রবের দরবারে ফরিয়াদ করি, এই বলে যে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করেন এবং আমাদের সকলের প্রতি তার খাস রহমত নাজিল করে দেন। কারণ ইফতারির পূর্ব মুহূর্তটি দোয়া কবুলের সময়, সেই কারণেই আমরা এই দোয়া কবুলের মুহূর্তে আমরা মহান রবের দরবারে ফরিয়াদ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের এই দ্বিতীয় দিনে ইফতারির পূর্ব মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সারাদিন সিয়াম পালন করে আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে হাত তুলেছি। মাওলা গো, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের রাতগুলোকে তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের জন্য নির্ধারণ করেছো। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে এই নিয়ামতগুলো গ্রহণ করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ইবাদতগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিও। আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন যারা কবরে শায়িত, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাত নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।